হ্যালো এভরিওয়ান, হিন্দি অ্যান্ড ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা একদমই হিন্দি পারি না বা কিছু কিছু বুঝতে পারি কিন্তু কথা বলতে পারি না, বা হয়তো বা পুরোটাই বুঝতে পারি কিন্তু কথা বলার সময় একদম কথা বলতে পারি না, মুখে আটকে যায়, বা আমাদের শব্দ খুঁজতেও যে এখানে কী শব্দ বসাবো, তো তাদের জন্য নিয়ে আসলাম আমি এই কোর্স। এই কোর্সে আপনারা ধাপে ধাপে সব কিছু শিখতে পারবেন একদম গ্রামারের সাথে সঠিকভাবে। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই স্বরবর্ণ এরপর ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করব, যাতে আমরা সহজে শুরু থেকে একদম শূন্য থেকে বুঝতে পারি। এখানে আমরা হিন্দি স্বরবর্ণ লিখে নিয়েছি, এবার আমরা এর উচ্চারণ পড়ব। প্রথমে হচ্ছে অ, আ, চুটি ই, বাড়ি ই, চুটি উ, বাড়ি উ, রি। তারপর আছে এ, এ, ও, ও, আন, আহা। সবসময় মনে রাখবে, বাংলায় যেরকম আমরা ও, আ এইভাবে পড়ি, প্রথমটাকে ও বলি, সেভাবে হিন্দিতে প্রথমটাকে ও বলে না, এখানে আ, আ বলে, মানে ছোটো আ তারপর বড় আ, এইভাবে। তাই অনেক সময় দেখবে যে আমরা আকার দিইনি বা আ লিখিনি, কিন্তু আমরা আকারের মতো উচ্চারণ পড়ছি, তখন আমরা কিভাবে সেটা বুঝবো? সেটা হচ্ছে আমরা এটাকে ছোটো আ বলবো, বাংলায় বোঝার জন্য ছোটো আ। যেমন হিন্দিতে লেখার সময় লেখা হয় ক ব, কাব, আমরা এটাকে কব পড়ব না, যেহেতু এই ক যোগ ব এটা কব হওয়ার কথা বাংলায়, কিন্তু হিন্দিতে আমরা ও উচ্চারণ করব না, একটু আ, ছোটো আ উচ্চারণ করব, তাই আমরা এটাকে পড়ব কাব। ও যোগ ব আব, তো যোগ ব তাব, এইভাবে। তারপর বাংলা একটা বর্ণ হচ্ছে ওই। আমরা এখানে হিন্দিতে পড়ছি যেহেতু, তাই হিন্দি উচ্চারণ করার চেষ্টা করব। তাই আমরা বাংলাতে যেটাকে ওই বলি সেটা হিন্দিতে উচ্চারণ করে এ, এ। তাই আমরা এটাকে ওই বলবো না, এটাকে আমরা বলবো এ। যেমন আমরা হিন্দিতে ময় ওইকার সমান মেয়ে, আমরা মই পড়ব না, আমরা পড়ব মেয়ে, মেয়ে। হে, कैसा, जैसा, कैसे। এই দুটো বর্ণের উচ্চারণ ব্যতীত বাকি সব বর্ণ বাংলার মতোই উচ্চারিত হবে। সহজে মনে রাখার জন্য আমি স্বরবর্ণগুলো আবার পড়ছি, যাতে আমাদের মনে থাকে কোন সময় আমরা স্বরে অ বা ছোটো আ পড়ব। যেমন আ, আ, ই, ই, উ, উ, রি, এ, এ, ও, ও, আন, আহা। এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। শুরু থেকে পড়ছি। ক, খ, গ, গ, ঙ, চ, ছ, জ, জ, ঞ, ঠ, ঠ, ড, ড, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, ইয়, র, ল, ভ, শ, শ, স, হ, র, র। অনুসার, চন্দ্রবিন্দু, বিসর্গ, কক্ষা, গিয়। হিন্দি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বাংলা ব্যঞ্জন বর্ণের মতোই, শুধু কয়েকটা বর্ণ ছাড়া। হিন্দি জ এর উচ্চারণ বাংলা বর্গীয় জ এর মতো হবে, কিন্তু বাংলা অন্তস্থ জ এর উচ্চারণ হিন্দিতে ইয় এর মতো হবে। যেমন ইয়ে মানে এটি, ইয়া মানে এখানে। হিন্দিতে পেট কাটা ব এর উচ্চারণ বাংলা ব এর মতো, কিন্তু পেট কাটা ব না হলে, অর্থাৎ অন্তস্থ ব হলে তার উচ্চারণ ভ এর মতো। যেমন ভ মানে সে বা ওটি, ওয়া মানে সেখানে। হিন্দিতে ইয় যদি শব্দের মধ্যে বা পদের শেষে থাকে, তবে তার উচ্চারণ হবে বাংলায় অন্তস্থর ও এর মতো, যেমন নয়ন, সময় ইত্যাদি। কিন্তু হিন্দিতে ইয় বা জফলা কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হলে তার উচ্চারণ ইয় এর মতো হয়, যেমন কন্যা, অভ্যাস ইত্যাদি।
হিন্দিতে স এবং স এর উচ্চারণ বাংলা তালব্য স এবং মূর্ধন্য স এর মতোই, কিন্তু মূর্ধন্য স যদি ক এর সঙ্গে যুক্ত হয় তাহলে বাংলা উচ্চারণ ক্ষীয়, কিন্তু হিন্দিতে এর উচ্চারণ হবে কষ এর মতো, যেমন পরীক্ষা, অপেক্ষা ইত্যাদি। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।